চারিদিকে আসলে শানশান নীরবতা। প্রশাসনের লোক এবং এজেন্ট ছাড়া তেমন কোনো ভোটার নেই। আজ সেই কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল থেকেই কিন্তু সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তবে গোপালগঞ্জ একটু ব্যতিক্রম আমি বলব। কেননা সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। বিভিন্ন কেন্দ্রে ঘুরে কিন্তু এখন পর্যন্ত তেমন ভোটারের আগে যে দীর্ঘ সারি আমরা লক্ষ্য করতাম অথবা ভোটারদের উপস্থিতি সেটা কিন্তু অনেকটা কম। আ বিভিন্ন জায়গায় দেখেছি যে আমরা পুরুষের তুলনায় নারী ভোটার কিছুটা থাকলেও আ প্রত্যাশা অনুযায়ী যে ভোটার ছিল থাকার কথা সেই ভোটার কিন্তু আমরা কোনো ভোট কেন্দ্রে পাচ্ছি না। আ টোটাল গোপালগঞ্জ জেলার অবস্থাটা কিন্তু বর্তমানে আ এইরকমই আছে। তবে অনেকেই ধারণা করছে যে বেলা বাড়ার সাথে, সাথে মানে বিকালের দিকে এই ভোটের যারা ভোটার তারা আসবে এবং তাদের ভোট অধিকার প্রয়োগ করবে। এমনটাই আশা করছে প্রার্থীরা এবং অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এমনটাই প্রার্থনা করছেন। এবং এর আগে গতকাল রাত থেকে কিন্তু গোপালগঞ্জ শহরে এবং এর আশপাশের কয়েকটা উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়। প্রায় ৮ থেকে ১০ টার মতো ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি এই পর্যন্ত। তো এতে কিন্তু জনমনে অনেকটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে আসলে সামনে কোন দিকে আ আগাবে নির্বাচনে তারা ভোট দিতে যাবে কি যাবে না। একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সাথে সাথেই অ্যাকশন নেয়া হয়েছে। প্রকৃত অপরাধীদের ধরতে তারা বিভিন্ন পদক্ষেপ চালিয়ে যাচ্ছে এবং আমরা আজকেও যেটা দেখেছি যে আ যৌথ বাহিনীর যে অভিযান সেটা কিন্তু চলমান রয়েছে এবং গোপালগঞ্জ শহরে প্রবেশপথ যেগুলো আছে প্রত্যেকটা প্রবেশ পথে কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। এছাড়াও সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে অথবা গাড়িকে থামিয়ে কিন্তু চেক করা হচ্ছে। আমি এখন আছি কিন্তু হিন্দু শাসিত বা একটি এলাকা সাতপাড়। এখানে কিন্তু ভোটার সংখ্যা সবসময় বেশি থাকে এবং এখন যদি বর্তমান চিত্রটা একটু দেখাই আপনাদের যে চারিদিকে আসলে শানশান নীরবতা। প্রশাসনের লোক এবং এজেন্ট ছাড়া তেমন কোনো ভোটার নেই। এই বিদ্যালয়ের মাঠে কিন্তু সবসময় আমরা আগে পরে দেখেছি যে সবসময় ভোটারদের দীর্ঘ সারি, দীর্ঘ লাইন এবং এই পাশে এজেন্ট ছাড়া এই যে প্রত্যেকটা প্রার্থীর সব প্রার্থীর কিন্তু এজেন্টও আমরা লক্ষ্য করতেছি না। যেহেতু আ এটা আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত গোপালগঞ্জ। সেইখানে এই মুহূর্তে আওয়ামী লীগ নাই। মানে নৌকা যে প্রতীক, সেই প্রতীক নাই বিধায় আ অনেকেই কিন্তু ভোট দিতে আসছেন না। এমনটাই বলছেন অনেক সাধারণ ভোটাররা। তো আসলে গোপালগঞ্জের এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা আ যে আশা করেছিল জেলা নির্বাচন অফিস যে ভালো একটা নির্বাচন এবং ভোটারদের উপস্থিতি অনেক বাড়বে এবং আ ম পার্সেন্টেজ এর পরিমাণটা বাড়বে। তো এরকম থাকলে কিন্তু সেই লক্ষ্য নির্বাচন কমিশন অফিসের যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু পূর্ণ হবে না।